ব্যাঙ্গালোরে না এই ধরনের মোটা শিমই বেশি পাওয়া যায়। আমাদের কলকাতার মতো যে পাতলা শিমগুলো, ওগুলো খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু অন্য জায়গায়, আমাদের আশেপাশে অতটা আমরা দেখি না। তো যেহেতু ও অনেকগুলো শিম নিয়ে এসেছিলো, তো ভাবলাম রাতের বেলা ডিনারে গরম গরম ভাতের সাথে এই শিম ভর্তাটা বানিয়েই ফেলি। ভর্তা দিয়ে তো ভাত খেতে দারুণই লাগে। এদিকে আমি শিমগুলো ভালো করে কেটে লবণ জলে সিদ্ধ বসিয়ে দিলাম, আর অন্যদিকে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিলাম। শিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, পরে রসুনের কোয়াগুলো ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপরে সবগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিলে না শিম ভর্তার টেস্টই আলাদা হয়ে যায়, বেশ খুব সুন্দর লাগে খেতে। এটাকে আরও কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পেস্ট করে নিলে একদম রেডি দারুণ স্বাদের শিম ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।